শেরপুর সদর ১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশিদুল ইসলাম অভিযোগ করেছেন যে শেরপুর মানুষের দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। সোমবার সকাল ১১টায় শেরপুর শহরের ৯ নং ওয়ার্ডের দিঘারপাড় পূর্বপাড়া এক উঠান বৈঠকে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, দিঘারপাড় ও আশপাশের উত্তর অঞ্চল জামায়াত অধ্যুষিত হওয়ায় বিগত সরকারগুলো এই এলাকার কোনো উন্নয়ন করেনি। রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থাও ব্যাপক দুরবস্থা রয়েছে। সদর হাসপাতালের সেবাহীনতায় সমালোচনা করে তিনি বলেন, মানুষ হাসপাতালে গিয়ে সুস্থ হওয়ার বদলে দ্রুত বের হয়ে আসে। তিনি প্রতিশ্রুতি দেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা ও এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। নারীদের সর্বোচ্চ সুরক্ষা ও সুবিধাও দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে আগামী দিনে যদি জামাত ইসলামী সরকারে যেতে পারে সকল দুর্নীতি বন্ধ হবে ইনশাআল্লাহ। সকল প্রকার চাঁদাবাজির দিন শেষ হবে ইনশাআল্লাহ। সকল প্রকার দখলদারিত্বের দিন শেষ হবে ইনশাআল্লাহ। আমরা যদি দুর্নীতি বন্ধ করতে পারি, চাঁদাবাজি বন্ধ করতে পারি, সন্ত্রাস বন্ধ করতে পারি, দখলদারিত্ব বন্ধ করতে পারি, তাহলে অটোমেটিক আমাদের এখানে রাস্তা হয়ে যাবে। শেষে তিনি নারীদের দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। সমাবেশে সদর জামায়াতের সেক্রেটারি ডাক্তার হাসানুজ্জামান, শফিউল ইসলাম স্বপন, রাকিবুল হাসান সহ কয়েকশো নারী কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।